সে ঘুমন্ত বাচ্চা কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে, কারণ আকাশে, ওই মাঝরাতের আকাশে যুদ্ধের দামামা বাজছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। আমরা কোনো পক্ষই নেব না, আমরা একটাই পক্ষ নেব, যে পক্ষ যুদ্ধের বিপক্ষে যায়। নমস্কার, সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। এক মুহূর্তের জন্য কল্পনা করুন এরকম একটা দৃশ্য, আপনার বাড়িতে বা আপনার খুব পরিচিত কারোর বাড়িতে একটা শিশু শুয়ে রয়েছে রাতে, তার স্বপ্নে উঠে আসার কথা সেই রূপকথার নানান গল্প গুজব, তার চরিত্র। তার বদলে সে ঘুমন্ত বাচ্চা কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে, কারণ আকাশে, ওই মাঝরাতের আকাশে যুদ্ধের দামামা বাজছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এমনই দৃশ্য দেখা গেছে গাজায়। দেখা গেছে বলবো না, দেখা যায়, দেখা যাচ্ছে প্রতিদিন, প্রতি রাতে। গাজা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নরকঙ্কাল সম কয়েকজন শিশু, কয়েকজন মানে একের পর এক শিশুর শরীর, যারা ক্ষুধার্ত এবং এতই ক্ষুধার্ত, এতই দুর্বল, খাবার চেয়ে কান্নার শক্তিটুকু হারিয়ে ফেলেছে তারা। এই পরিস্থিতিতে কোন দিকে চলেছে দুনিয়া আমরা জানি না, আমরা জানতে চাইও না যে হামাসের আক্রমণের পাল্টা ইসরায়েলের এই পদক্ষেপ সঠিক না সঠিক নয়। এমনকি এর পাল্টা যে যুক্তি দেওয়া হয় যে অক্টোবরে শুরু হয়নি, সমস্যা শুরু 1948 সালে, সে বিতর্কেও যাচ্ছি না। ইতিহাস, ভূগোল কোনো বিতর্কে যাচ্ছি না। শুধু বলতে চাইছি শিশুদের বাঁচতে দিন। শিশু মেদ যজ্ঞ, গণহারে শিশু মেদ যজ্ঞ বন্ধ করা হোক। গাজায় আপনারা দেখবেন আরো কতগুলো বিষয়, যে ওই আগে অনেক সময় আফ্রিকান সাফারি বা এই ধরনের শর্ট ফিল্মগুলোতে দেখা যেত যে ওই শিকারীর দল যাচ্ছে আর তাদের ওই পাতা ফাঁদ বা তারা ধরে ফেলছে শিকারদের, আর শিকাররা ভয়ে ভয়ে কোনো রকমে পালাবার চেষ্টা করছে, আর সেই পৈশাচিক হাসি তাদের মুখে যারা শিকার করছে, বিভৎস হাসি। সেই বিভৎস হাসি কিন্তু দেখা গিয়েছে গাজাতেও। যখন ত্রাণ দেওয়া হবে বলে ত্রাণ শিবিরগুলোতে নিয়ে আসা হয়, জড়ো করা হয় প্রচুর মানুষকে, শিশু, মহিলা, পুরুষ নির্বিশেষে, তারপর শিকারের মেজাজে তাদের উপর আক্রমণ করা হয়, গুলি চালানো হয়। এই সবকিছুই কিন্তু ইচ্ছাকৃত বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, একটা হাসপাতাল, সেখানেও ক্ষেপণাস্ত্র হানা হয়, হাসপাতাল গুড়িয়ে যায় নিমেষের মধ্যে। ক্যান্সার হসপিটাল, একমাত্র ক্যান্সার হসপিটাল গুড়িয়ে ধূলিসাৎ হয়ে যায় ক্ষেপণাস্ত্রের আঘাতে। তা সত্ত্বেও আমরা ভাবি কোন পক্ষ নেব। আমরা কোনো পক্ষই নেব না, আমরা একটাই পক্ষ নেব, যে পক্ষ যুদ্ধের বিপক্ষে যায়। হিটলারের বন্দি শিবির বা কনসেন্ট্রেশন ক্যাম্প আমরা দেখিনি, তবে তার ছবি, স্টিল ফটোগ্রাফ দেখেছি। হাজির সব চেহারার মানুষ, যারা সাবহিউম্যান কন্ডিশনে কোন রকমের টিকে রয়েছে। পরবর্তীকালে তাদের কিছু ভিডিও ক্লিপিংও দেখেছি এবং বিভিন্ন ছবিতে, চলচ্চিত্রে নানাভাবে ওই দুর্দশার, ভয়ঙ্কর দুর্দশার দৃশ্য দেখা গেছে। ভাগ্য ভালো আমাদের সেটা দেখতে হয়নি, বা ওই সময় আমরা জন্মাইনি। ভাগ্য ভালো যে ভিয়েতনাম যুদ্ধ আমাদের দেখতে হয়নি, যে যুদ্ধকে ওয়ার ক্রাইম বা ওয়ার ক্রাইম নিয়ে আলাদা করে লিখেছেন বার্টন রাসেল স্বয়ং। তবে গাজায় যা ঘটছে, যা ঘটানো হচ্ছে, তা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি রাতে, প্রতি ক্ষণে আমরা দেখছি, শুনছি, বুঝছি, উপলব্ধি করছি, অনুভবও করছি, কিন্তু কিছু বলছি না হয়তোবা। আসুন, এবার বলার সময় এসেছে। নমস্কার, দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান বিয়ন্ড দ্য বর্ডার্স।